হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা আলোচনা করব 2023-24 শিক্ষাবর্ষের নতুন যে এবিটিএর টেস্ট পেপার আছে, এই এবিটিএর টেস্ট পেপার থেকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের 114 নম্বর পেজে যে সেটটা আছে এবং 180 নম্বর পেজে যে সেট আছে, এই দুটো সেটের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা অন্যান্য সেটগুলো দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে অন্যান্য সাবজেক্টের বা এই সাবজেক্টেরই অন্যান্য সেটগুলো তোমরা দেখতে পাবে। চলো আজকে প্রথমে তোমরা দেখে নাও 114 নম্বর পেজে যে সেটটা আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়। মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1949 খ্রিস্টাব্দে। আর কোনো প্রশ্নের অ্যান্সার যদি তোমাদের রং বলে মনে হয় তাহলে তোমরা কমেন্টে সেটা জানাতে পারো। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। 3 নম্বর প্রশ্ন, ন্যাটো। ন্যাটো গঠিত হয় কবে? ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। পরের প্রশ্ন আছে, ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আছে, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক চার্লস বার্টন মার্শাল। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। পরের প্রশ্ন আছে, জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে? 10টি অধ্যায় আছে। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে কত? 10। আর স্থায়ী যদি হতো সেক্ষেত্রে হতো 5। তারপরে দেখো, ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় কবে? এখানে এই প্রশ্নের অ্যান্সারটা যেটা সঠিক হবে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখানে অ্যান্সারটা করা নেই। তারপরে প্রশ্ন আছে, দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। পরের প্রশ্ন আছে, দেখো, পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন দেখো, ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, অর্থবিল প্রথম উত্থাপিত হয় কোথায়? লোকসভায়। পরের প্রশ্ন আছে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 62 বছর। এটা যদি সুপ্রিম কোর্ট হতো সেক্ষেত্রে বয়স হতো কত? 65 বছর। তারপরে দেখো, সুপ্রিম কোর্টের আছে কি? সুপ্রিম কোর্টের আছে মূল আপিল ও পরামর্শ দান এলাকা। তারপরের প্রশ্ন আছে, দেখো, তারপরে প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারে। আর সুপ্রিম কোর্ট যদি লেখ জারি করে সেটা হবে 32 নম্বর ধারা। তারপরে প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে সুপ্রিম কোর্টের। নেক্সট প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লোক আদালত প্রতিষ্ঠিত হয় 1986 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন আছে, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত খ্রিস্টাব্দে? 1992 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত? সাধারণ মেয়াদ হচ্ছে 5 বছর। পরের প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত? 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত। পরের প্রশ্ন আছে, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। এবারে দেখো, পরের যে সেটটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, 180 নম্বর পেজে যে সেটটা পাবে তোমরা দেখতে পাচ্ছ, সেটটা হচ্ছে তোমাদের 7 নম্বর সেট। এই সেটটা তোমরা এবারে দেখো। প্রথম প্রশ্ন আছে, দেখো, ঠান্ডা যুদ্ধে দুই মহাশক্তি ছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। এই দুটো শক্তির মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল। তারপরে প্রশ্ন, ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারাস চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। পরের প্রশ্ন আছে, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে বা 61 সালে। কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? 1996
সালে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্রনীতির রূপকার হলেন জওহরলাল নেহরু। তারপরের প্রশ্ন আছে, তারপরে প্রশ্ন 1998 সালে ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কোথায়? পোখরানে। তারপরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয়, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে। তারপরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক 5 জন করে সদস্য পাঠাতে পারেন কোথায়? সাধারণ সভায়। নেক্সট প্রশ্ন আছে, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতাহীন সদস্য, ভিটো ক্ষমতা নেই কাদের? অস্থায়ী সদস্যদের, আর সেটার সংখ্যা কত? 10, এই জন্য এখানে 10 করা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সদস্যদের প্রতি বছর 1/3 কার্যকালের পরিসমাপ্তি ঘটে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। তারপরে প্রশ্ন, সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি 61 নম্বর ধারায় আছে সেটা কি? সেটা হচ্ছে, অ্যান্সার হবে ইমপিচমেন্ট পদ্ধতি, ইমপিচমেন্ট পদ্ধতি। তারপরে প্রশ্ন দেখো, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক প্রধান, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক প্রধানকে? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষে রাষ্ট্রপতি মনোনীত করেন, উচ্চকক্ষ মানে হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভায় কতজনকে মনোনীত করেন? 2 জনকে, ঠিক আছে, মনোনীত করেন 2 জন নয়, রাজ্যসভায় মনোনীত করতে পারে 12 জনকে, এখানে অপশান ডি সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম, রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। তারপরে দেখো, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হলো, সুপ্রিম কোর্ট হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। তারপরের প্রশ্ন আছে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টের জারি করা লেখাগুলির অন্যতম হলো বন্দি প্রত্যক্ষীকরণ। তারপরে প্রশ্ন, হাইকোর্টের নিম্নে বিচারকার্য পরিচালিত হয় অধস্তন আদালত দ্বারা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত, ভারতের সর্বনিম্ন আদালত হচ্ছে ন্যায় পঞ্চায়েত, এখানে সর্বনিম্ন আদালত হবে ন্যায় পঞ্চায়েত, মুন্সিপ আদালত হবে না, ঠিক আছে, ভারতের সর্বনিম্ন আদালত হচ্ছে কি? ন্যায় পঞ্চায়েত। তারপরে প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের স্তর হলো, ক্রেতা সুরক্ষা আদালতের 3টে স্তর আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় কবে? 1973 সালে। তারপরে প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন কে? প্রধান। তারপরে প্রশ্ন আছে, পৌরসভার মুখ্য প্রশাসককে? পৌরসভার মুখ্য প্রশাসক হচ্ছেন কে? পৌরসভা, ঠিক আছে, পৌরসভার মুখ্য প্রশাসক মেয়র হবে না, এই অ্যান্সারটাও ভুল আছে, এর দাগ দেওয়াটা ভুল আছে, এখানে হবে কি? পৌরসভার মুখ্য প্রশাসক মানে মেয়র নয়, তিনি হচ্ছেন কে? চেয়ারম্যান। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করে নির্বাচিত কাউন্সিলররা। এই ছিল তোমাদের আজকে 2টো সেটের আলোচনা।